আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো সদকাতুল ফিতর সম্পর্কে। তো সদকাতুল ফিতরটা আসলে কি এবং সদকাতুল ফিতর কার উপর ওয়াজিব হয়? সদকাতুল ফিতর হলো সেই নির্ধারিত সদকা যা ঈদের নামাজের আগে প্রদান করতে হয়। এটা হচ্ছে সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর কার উপর ওয়াজিব হয়? যেই ব্যক্তি ঈদের দিন সকালবেলায় নেসাব পরিমাণ সম্পদের মালিক থাকবেন, তার জন্যই সদকাতুল ফিতর ওয়াজিব হয়। তার নিজের ও পরিবারের ছোট বড় সবার পক্ষ থেকে ফিতরা আদায় করা তার জন্য ওয়াজিব। এখন আমরা জানব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন জিনিস দ্বারা সদকাতুল ফিতর আদায় করতেন। সদকাতুল ফিতর সম্পর্কিত হাদিসগুলো পর্যালোচনা করলে এ বিষয়ে আমরা মোট ৫ প্রকার খাদ্যের বর্ণনা পেয়ে যাই আল্লাহ রাসূলের হাদিসে। সেগুলো হচ্ছে যব, খেজুর, পনির, কিশমিশ ও গম। আর আমরা সাহাবায়ে কেরামের আমলের দিকে তাকালে দেখতে পাই তারা তাদের সময় অনুযায়ী তাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় খাবারের মধ্যে বাজার মূল্যের দিক থেকে সর্বোৎকৃষ্ট যে খাবার ছিল সেগুলোর মাধ্যমে সদকাতুল ফিতর আদায় করতেন। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে সদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করলে ভালো হয় নাকি কোনো জিনিস দিয়ে আদায় করলে ভালো হয়? এই বিষয়ে নিজেদের মধ্যে মতবিরোধ না করে বর্তমান যে জিনিসগুলো সবচেয়ে বেশি উৎকৃষ্ট সেটি দ্বারা সদকাতুল ফিতর আদায় করা, অথবা সেই উৎকৃষ্ট জিনিসের বর্তমান যে বাজার মূল্য আছে সেটা দ্বারা সদকাতুল ফিতর আদায় করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনগ্রস্ত সঠিক ব্যক্তির কাছে সেটি পৌঁছে দেওয়া। যেহেতু আমাদের ভিডিও বড় হয়ে যাবে সেহেতু আমরা সবকিছুই সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। সুতরাং সাহাবায়ে কেরামরা যুগের পর যুগ পর্যায়ক্রমে কিভাবে সেটি আমল করেছেন এবং ইমামগণ কে কি বলেছেন এই ব্যাপারে আমরা সেটির বিস্তারিত আলোচনা সহকারে ডেসক্রিপশন বক্সে একটি আর্টিকেল দিয়ে রেখেছি। সেটি পড়ে নিলেই আশা করি আপনাদের বিস্তারিত এই বিষয়ে যা কিছু জানার আছে সবকিছুই আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম।